চলুন আমরা সবাই দেখে নেই। আজকে রান্না করতে যাচ্ছি আমি পেঁপে দিয়ে গরুর মাংস। তো এই হচ্ছে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস। তো এখানে রয়েছে আদা এবং রসুন পেস্ট, এখানে রয়েছে সমস্ত মশলা, কাঁচামরিচ, এখানে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে পেঁপে। এটা কিন্তু আজকাল একেবারে স্বর্ণের মতো দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন। যে পেঁপের কিলো একটা সময় মানুষ 5 টাকা 10 টাকা করে ক্রয় করেছে, এখন সেই পেঁপের কেজি 140 টাকা। কাঁচা পেঁপের কেজি 140 টাকা। আসুন, এই প্রকৃতি রুষ্ট হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, সে বিষয়ে আমরা অবগত হই এবং সচেতন হয়ে আমরা প্রত্যেকেই একটি করে গাছ লাগাই। আপনার বাড়ির উঠোনে আপনি ইচ্ছে করলে একটা পেঁপে গাছ লাগাতে পারেন, আর সেটা দিয়ে হতে পারে আপনার সারা বছরের বেশ কিছু সবজির যোগান। আর এটা অল্প পরিমাণের জায়গাতেই অনেক সুন্দর ফল দেয় এবং এটা আসলে পেঁপেটা আমাদের খুবই শরীরের জন্য স্বাস্থ্যসম্মত একটি সবজি এবং এটা পাকলে সুন্দর একটি সুস্বাদু ফল, যেটা আমাদের স্টোমাক পরিষ্কার রাখতে অনেকখানি হেল্প করে। আপনার বাথরুম ক্লিয়ার করতে বিশেষ সহায়তা প্রদান করে। তো আমরা চলে যাই মূল রান্নায়। দিয়ে দিচ্ছি প্যান, চুলার জাল ধরিয়ে দিলাম। এপাশে পানি বয়েল করার জন্য চাল ধরিয়ে দিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমরা প্যানে কিছু তেল দিয়ে দিব। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি সকলের সুবিধার্থে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমরা ফার্স্টে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমি এর থেকে বেশি ফ্রাই করব না, কারণ এটা আমি পেঁয়াজকে মনে করি এটা একটা সবজি। তো দিয়ে দিচ্ছি আমি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট। এটা একটু ভেজে নেব। তারপর আমি আস্তে আস্তে বাকি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি সমস্ত পাউডার মশলাগুলো পানি দিয়ে গুলে নিব। গুলিয়ে রাখা মশলাটা ঢেলে দিব। দিয়ে দিব পরিমিত লবণ স্বাদ অনুযায়ী। মশলাটা কষাতে কষাতে যখন এটার উপরে তেল চলে আসছে, ঠিক এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা এপাশ দিয়ে কষতে থাকবে। আমি ততক্ষণে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চালটা ডিম করে দিচ্ছি। মাংস কখনোই হাই হিটে রান্না করবেন না, মিডিয়াম আছে সবসময় মাংস রান্না করবেন, তাহলে এটা খেতে মজা লাগবে। আর অবশ্যই বয়েল করা পানি দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পরে চলুন আমরা সবাই চেয়ে দেখি এখন মাংসের কি অবস্থা। উল্টে পাল্টে দিব। আমরা অনেকটা সময় মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমরা পেঁপে অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি পেঁপে। এখন এভাবে বেশ কিছু সময় আবার কষিয়ে নিব, প্রায় 5 মিনিটের মতো। মাংস যত কষাবেন তত খেতে মজা হবে, এটার মধ্যে সমস্ত মশলা ঢুকবে। আর এপাশে আমার পানি বয়েল হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকনা দিয়ে আবার একটু কিছু সময়ের জন্য ঢেকে দেব।
আমরা আবার ফিরে এসেছি। এখন আমরা মাংসটা নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। দেখুন খুব সুন্দর কালার এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হবে। তবে আমরা খুব শুকনা মরিচের পাউডারটা কম ইউজ করেছি, কাঁচা মরিচের ছালেই এটা রান্না করব। এখন আমরা পানি দিয়ে দেব। নিচে থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আমরা অ্যাড করে দিচ্ছি বয়েল করা পানি, অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাংসটা হয়ে গেছে। আমি এখন নামাবার আগে টালা জিরা মশলাটা দিয়ে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। মাংস রান্না শেষ। সুপ্রিয় দর্শক, হয়ে গেল আমার পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। তো পেঁপে দিয়ে চেপে হামাদিস্তায় খেতে তৈরি করেছি আমি একেবারে পারফেক্টলি একটি পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল। এটা খুবই স্বাস্থ্যসম্মত, সবাই এভাবে করে খাবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট রাখছি, সবাই যাদের সুযোগ আছে বাড়ির উঠোনে একটি হলেও পেঁপে গাছ লাগাবেন। তো সবাই খুব ভালো থাকেন। খোদা হাফেজ।